হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনের এনার্জি দেখবো। তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে তার একটা এনার্জি চেক হবে। মাথায় রেখো, জেনারেল সবটুকু মিলবে তার গ্যারেন্টি সম্ভব না দেওয়া। ওকে, তো দেখি জেনারেলে তোমার সাধারণভাবে আগামী দিনে কি এনার্জি আছে। এঞ্জেলস 3টে কার্ড দেবে, আগামী দিনে কি এনার্জি আছে। কটা কার্ড দিল? 4টে। কি আছে? পেজ অফ সোর্ডস, টেম্পারেন্স, কুইন অফ পেন্টিকেলস আর কুইন অফ সোর্ডস। এখানে যা দেখতে পাচ্ছি, কোনো একটা কোলাবোরেশন তো দেখতে পাচ্ছি, সব রকমভাবে ডেটা কালেকশন দেখতে পাচ্ছি কোথাও না কোথাও। তোমার যেটা দেখতে পাচ্ছি, কোনো অফিসিয়াল ওয়ার্ক, এখানে কোনো পেপার ওয়ার্ক, সেটা আছে, ইনভেস্টমেন্ট আছে কিছু কিছু জায়গায়। মানে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, কিছু একটা করতে চাইছো, সেখানে কিন্তু ভালো করে বিচার বিবেচনা বুদ্ধি বা বা তার যে কি বলে ওটাকে, ক্লজ, প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে তারপরে সাইন করবে। ওকে, আর কত ফাইন দিতে হতে পারে বা কত তোমার প্রিমিয়াম দিতে হতে পারে এরকম কিছু, বা কত ইনভেস্ট করতে হতে পারে, সেসব কিছু এখানে বুঝে নিই। এখানে এটাই আমাকে দেখাচ্ছে যে কিছু জিনিস ইনভেস্ট করা বা কিছু একটা কোলাবোরেশন আমি এখানে দেখতে পাচ্ছি আগামী দিন হবে। ডেফিনেটলি এটা সাকসেসফুল হবে। অনেক দিন পর যে লং টার্মের জন্য তুমি লাগাচ্ছ, সেটা কিন্তু কাজটা করছো, সেটা কিন্তু বেশ ভালোভাবে কাজের জায়গাটায় উন্নতি আসবে, ক্লিয়ারিটি পাবে, সঠিকভাবে কাজটা কমপ্লিটও হবে। ওকে, এবার আমি দেখবো লাভ লাইফে কি করতে পারে। লাভ লাইফে আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে প্লিজ আমাকে দেখাও। আগামী দিনে কি এনার্জি আছে? নাথিং টু ওয়ারি অ্যাবাউট, প্যাশন, ওকে, আর মেক দ্য এফর্ট। আরেকটা চাই। এখানে তো বেশ ভালো দেখতে পাচ্ছি লাভ লাইফে, চিন্তার কোনো কারণ নেই। তোমার আর তোমার পার্টনারের মধ্যে বেশ একটা লাভি ডাভি রিলেশনশিপ থাকবে। এফর্ট তোমাকে বা তোমার পার্টনারকে হয়তো করতে হবে। ওকে, আনকন্ডিশনাল লাভ এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে আনকন্ডিশনালি লাভ করে, ভালোবাসে। ওকে, মেক দ্য এফর্টটা কার জন্য? মেক দ্য এফর্টটা কার জন্য? আমার কালেকটিভ বন্ধুদের জন্য নাকি তার পার্টনারের জন্য? কালেকটিভ বন্ধু হলে কি হবে? মেজর আরকানা বেরোবে, আর যদি মাইনার বেরোয় তার মানে তার পার্টনার। ওকে, মেজর আরকানা বেরিয়েছে, তার মানে আমার কালেকটিভ বন্ধুদের তোমাদেরকেই এফর্টটা নিতে হবে। তোমার যদি পার্টনারের কাছ থেকে প্যাশন চাই, তোমার যদি পার্টনারের কাছ থেকে আনন্দ, উৎসাহ আর ভালোবাসা চাই, সেটা কিন্তু এফর্টটা তোমাকেই দিতে হবে। আমি বলেছিলাম মেজর আরকানা বেরোলে তোমার আমার কালেকটিভ বন্ধুদের এফর্ট চাই, সেটা কিন্তু তাই হয়েছে। তোমাদের এফর্ট হলেই তালেই গিয়ে কিন্তু রিলেশনশিপটা এগোবে। ওকে, তো দেখি গাইডেন্স কি, এঞ্জেলস গাইডেন্স বলো। লাভ লাইফে হোক, কর্মক্ষেত্রে হোক, আমার দিনে আমার কালেকটিভ বন্ধুদের গাইডেন্স কি দিতে চাও এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। গো দ্য ডিস্টেন্স। আচ্ছা, এবার এখানে যা দেখতে পাচ্ছি, গো দ্য ডিস্টেন্স, ডিপ নোয়িং আর টাইম টু গো, দুবার কিন্তু গো এসছে। টাইম টু গো, গো দ্য ডিস্টেন্স, তার মানে দূরত্ব থাকলে সেই দূরত্ব কম, মানে কমানোর প্রক্রিয়াটা তোমাকেই শুরু করতে হবে। এইখানে যে রিডিং দেখছে তার জন্য আমি অ্যাডভাইস নিচ্ছি, যে দেখছে না তোমার পার্টনার, তার জন্য কিন্তু অ্যাডভাইস আমি নিচ্ছি না। সো প্যাশন যদি তোমাদের মধ্যে থাকে, তোমাদের যদি সেই ইচ্ছেটা থাকে, তাহলে তোমাকে তার জন্যে এগোতেও হবে। তোমাকে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। ডিপ নোয়িং, গভীর অন্তর্মনে তুমি কিছু কথা জানো যেটা আর কি ঈশ্বর তোমাকেই বলেছে। হুম, আর কি হবে? খুব বেশি হলে সে পার্টনার তোমাকে বলবে না, এই সম্পর্কে সম্ভব না,
তুমি একটা নিজের চান্স নিয়ে এতটুকু তো বুঝতে পারবে যে এই সম্পর্কের মধ্যে তোমার যতটুকু করার তুমি করেছো, আফসোস তো থাকবে না, তাই না? তো চেষ্টা একবার করে শেষ করো, এই আলটিমেট লাস্ট একটা চান্স নিয়ে দেখো এই সম্পর্ক এগোবে কি এগোবে না। জাস্ট লাস্ট একটা কার্ড দাও, দিয়ে আমার কালেকটিভ বন্ধুদের বলে দাও কি হবে। একটা কার্ড দাও যে কি করা উচিত। আচ্ছা, একটাই কার্ড নাও, ফেট। ভাগ্যে যেটা হবে সেটাই হবে, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। ফেট, তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। এখন এক একজনের জন্য, এটা তো জেনারেল, এক একজনের জন্য একটাই হবে। এটা কিন্তু স্টার কার্ড, উইশ ফুলফিলমেন্ট যেটাকে বলে। ওকে, তো এখানে কিন্তু নেগেটিভ কোনো এনার্জি আমি দেখিনি। এখানে লাভার্স কার্ড এসছে, পজিটিভ। কুইন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি। লজিক্যালি তোমরা ইমপ্রুভ থাকবে, ক্লিয়ারিটি পাবে, ব্যালেন্স এখানে থাকবে। যেহেতু স্যাজিটেরিয়াস মানে ধনুরাশির টেম্পারেন্স এসছে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি কালকে এনার্জি বেশ পজিটিভ। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করার ইচ্ছে থাকলে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।